আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে ফিরলাম। অনেক ব্যস্ততা দেখতেই পাচ্ছেন, তার মধ্যে ভিডিও বানানো, এডিট করা সম্ভব হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য শেয়ার করি। তো আমার বেশ কিছু পরীক্ষা আছে বেশ কিছুদিন মধ্যেই। তো সেই পরীক্ষারই প্রিপারেশন করছি। আর তার মধ্যে আমরা এতটাই সংসারী মানুষ মেয়েরা, তার মধ্যে সন্তানকে সামলানো, বাড়ির অন্যান্য কাজ সামলানো সব তো আছেই। তো যাই হোক, আমার ছেলেটা আমাকে সকাল থেকে পড়তে এত ডিস্টার্ব করছিল, দিচ্ছিলই না পড়তে। তারপরে ওকে একটু চাউমিন করে দিলাম, ও খুব খুশি হয়ে গেল। চাউমিন খেতে ও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। বেশ কিছুদিন ধরে রোদের মুখ দেখাই যাচ্ছিল না, তো রোদে একটুকু মাছেলে বসেছিলাম। তারপরে এদিকে চলে এলাম একটু রান্নাঘরে রান্না করতে। দুপুরের রান্না প্রায় শেষের দিকে। আর এদিকে বাঁধাকপি খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, ভালো লাগছে না। তাই হাজব্যান্ডকে বললাম, চলো আজকে একটু অন্যরকম রান্নাটা করি বাঁধাকপির। তো বাঁধাকপির পাতাগুলোকে সব আলাদা আলাদা করে ছাড়িয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম একটু। আর সেই সঙ্গে 3 পিস চিকেন ও বয়েল করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এই ডিমটা এজানের জন্য। তারপর চিকেনটা ভালো করে সেদ্ধ হতে থাক, এদিকে আমি এই মশলা, পেঁয়াজ কুচি আর টমেটো, নুন টুন সব একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। তারপরে যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে একে একে খুব সুন্দর করে হাতের মধ্যে আমি ছাড়িয়ে দেবো, যাতে খুব সুন্দর মাখা হয়ে যায়। এটার একটা সুন্দরভাবে একটা পুর তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন। এরপর এটা আমি বাঁধাকপির মধ্যে একটা একটা করে নিয়ে এভাবে গুটিয়ে দেব একদম। তারপরে তেল গরম করে একটু উল্টো পাল্টে ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ হয়ে আছে সব কিছুই, সেই জন্য এটা খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল কি বলবো। তো দুপুরবেলায় আবার আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল, তাই আমি একটু পড়ে নিচ্ছি। আমার তো আর একটি দিনই আছে মাত্র হাতে, সেজন্যই। তারপরে সন্ধ্যাবেলায় হাজব্যান্ড এলো, ওকে খেতে দিলাম। আর হ্যাঁ, আজকে আমার মাদেরও আসার কথা আছে। আমার মা, আমার বোন সবাই আসবে আজকে। যেহেতু আমার বাচ্চাটাও বাড়িতে থাকবে, কালকে আমার এক্সাম আছে, সেজন্যই আর কি। তো এটা খেতে দিলাম, ও বলল খেতে সত্যিই অনেকটা ভালো হয়েছে। আমারও বেশ ভালোই লাগলো। একঘেয়েমি বাঁধাকপি খেতে খেতে এই রেসিপিটা ট্রাই করাই যেতে পারে। তো এটাও আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। আমি কিন্তু অনেক রান্না জানি না, আমি দেখে দেখে অনেক জিনিস শেখার চেষ্টা করি আর কি। তারপরে এদিকে সন্ধ্যাবেলাতে আমার মা, বোন সবাই চলে এসছে। আমার খালাতো বোন মানে আমার জিনু, আমার খালার সবাই এসছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন সবাই থাকলো, এখন সকাল হয়ে গেছে। তারপর দিন আমার আজকে এক্সাম আছে, আমি চললাম এক্সাম দিতে। তো কি এক্সাম, কিসের এক্সাম সেটা পরেই বলছি। তারপরে আমার এক্সাম দেওয়াও হয়ে গেছে, আমি বাড়ি ফিরছি এখন। আমি এক্সামের মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, অনেকটাই নার্ভাস ছিলাম, সেই জন্য। বেশ কিছুদিন পরে আমার যে ফলটা আমি পেয়েছি, আমি ভালোভাবেই পাস করেছি মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এতদূর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর হ্যাঁ, নেক্সট ব্লগে অবশ্যই বলবো আমি কিসের জন্য পরীক্ষা দিলাম, কি পরীক্ষা দিলাম, আর সেটা দেখার জন্য অবশ্যই পরের ব্লগটি দেখতে হবে।